আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের দারুণ একটা রেসিপি, যেটার হোয়াইট গ্রেভি হয় আর খেতে না এটা জাস্ট অসাধারণ হয়। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, এমনকি নান, তন্দুরি রুটি সবার সাথে এটা এত ভালো যায়, এত টেস্টি হয়, সেটা না বানালে বুঝতে পারবে না। তো আমি এখানে চিকেনটা বানাবার জন্য এখানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা থেকে হালকা গন্ধ বেরোলে একটা বড় মতন পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে, তেল ছেড়ে আসবে, তখন এখানে অ্যাড করে দেবো চিকেনটা। তো এখানে চিকেনটাকে অ্যাড করে হাই ফ্লেমে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিকেনের কালারটা যখন দেখবে একটু চেঞ্জ হয়ে এসেছে, এই রকম আমারটা যেমন হয়েছে, সেই সময় এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিতে হবে। আদা রসুন বাটাটাকেও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর চিলি ফ্লেক্স একটু অল্প দিয়ে দেবো। হাতের সামনে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এরপরে সমস্ত কিছু ভালো করে এখানে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট আমি হতে দিয়েছি। আর 5 মিনিট পর ঢাকা খুলে এখানে অ্যাড করে দিলাম টেস্ট অ্যাকর্ডিং নুন, দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি, 1/2 কাপ এখানে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেবো। আচ্ছা, দইটা অ্যাড করার সময় ফ্লেমটা একদম লোয়ে রাখবে, তা নাহলে কী হবে, দইটা ফাটা ফাটা হয়ে যাবে। তো ভালো করে আগে দইটাকে মিশিয়ে নেব, তারপরে আবার ঢাকা দিয়ে এটাকে মাঝারি আঁচে কিছুক্ষণ এটাকে আমি হতে দিয়েছি, ওই 7 থেকে 8 মিনিট মতন। তারপরে ঢাকাটা খুলে এখানে দেখতে পাচ্ছ প্রচুর জল বেরিয়ে গেছে, তো আমি এখানে আর কোনো জলই অ্যাড করব না, ওই জলেই এটা রান্না হয়ে যাবে। এরপর আলাদা একটা প্যানে একটু বাটার দিলাম অল্প একটুখানি গোটা জিরে, আর এখানে দিয়ে দেব একটু আদা, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হালকা একটু আদাটাকে এখানে নেড়ে দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিলাম অল্প টমেটো, আর টমেটোটার অবশ্যই বীজটা ছাড়িয়ে নিতে হবে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে হালকা একটু সতে করে নেবো এটাকে। তারপরে চিকেনটা এদিকে দেখো প্রায় কমপ্লিটের দিকে। একটুখানি আমার কাছে ওই দুধের ওপরের মালাইটা ছিল, তো সেইটা আমি অ্যাড করেছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে অবশ্যই অ্যাড করো, আর আমার কাছে খুব একটা বেশি ছিল না, তো দুধের মালাই যদি আরেকটু বেশি তোমরা অ্যাড করতে পারো তাহলে অ্যাড করতে পারো। তো এখানে এবারে ওই সতে করা যে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা ছিল সেইটা অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ক্যাপসিকামের যে ফ্লেভারটা আছে সেটা যখন চিকেনটার সঙ্গে মেশে না, খুব সুন্দর আসে মানে ফ্লেভারটা। শেষে দিয়ে দিলাম একটু কাসুরি মেথিটাকে দিয়ে ভালোভাবে আবারও এটাকে নেড়ে নেব। সম্ভব হলে এটা একবার ট্রাই করে দেখো, খেতে এটা জাস্ট অসাধারণ হয়, মানে ভীষণ সুন্দর হয় খেতে। আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে একদম কম আঁচে হতে দিয়েছিলাম। তো গ্রেভিটা তোমরা যদি আরও বেশি চাও একটু জল এখানে বা দুধ এখানে অ্যাড করতে পারো। আমি আর কোনো জল বা দুধ কিছু এখানে ইউজ করিনি, আমি এরকমই গ্রেভিটা রেখেছি। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন মখমালি বা চিকেন মাখানির রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে যেও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।